আমি আমার স্ত্রীর হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে, আপনি প্লিজ। না না, বৌমা তো কিছু ভুল কিছু বলেননি। কাকাবাবু, আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন এটা কখনো হতে পারে? আপনি আমার একমাত্র গার্জেন। এবারের যে রক্ষাকর্তা তিনি আর নেই। তুই কার কথা বলছিস? নতুন মালিক কাদের রাখবে কাদের রাখবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। সেখানে তোমার বাবার সেন্টিমেন্ট তো থাকতে পারে না। না না, এখানে কোনো টাওয়ার নেই, ল্যান্ডফোনই ভরসা। বলছিলাম শোনা, আমি 12 তারিখের মধ্যেই অফিস জয়েন করতে পারবো বলে মনে হচ্ছে। সমু ন্যাকামি যদি এখানে এসে একবার দেখতে পারতে না তাহলে বুঝতে। এই জমি বাড়ি সব বিক্রি হয়ে যাক, হাতে টাকাগুলো একবার পাই, তারপর ব্যাস। গ্রামের লোকেরা যে কি ধান্দাবাজ হতে পারে মাঝে মাঝে মনে হয় না যদি একটা ঠাস করে চড় মারতে পারতে। কাকে ফোন করছিস? দাদু, দাদু, তুমি নাকি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? এই কথাটা কি সত্যি? হ্যাঁ রে মা, এবার আমাকে চলে যেতে হবে। কোথায় যাবে তুমি? আর তুমি যেখানে যাবে আমাদের সঙ্গে নিয়ে যাবে। কার কাছে থাকবো আমরা? হ্যাঁ হ্যাঁ, এবার তো এ বাড়ি ছেড়ে সবাইকেই চলে যেতে হবে, বাড়ি যে বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু তুমি যাবেটা কোথায়? তোমার কেউ আছে বলে আমি তো কখনো শুনিনি। কার কাছে গিয়ে উঠবে তুমি? আমি ভগবানের ভরসায় আছি। জানিস তো মা, হ্যাঁ, এই যে জায়গাটা দেখছিস, এখানে ছোটবেলায় আগুন জ্বালিয়ে আমরা বসে আড্ডা মারতাম, আর আমার মা আমাদের সবাইয়ের জন্য চা করে নিয়ে আসতেন। I need fire. H2SO4. Fire. তুই হরি না? Fire. Fire. ভয় লাগছে। আরে আমায় The চিনতে পারছিস? sky. আমায় চিনতে পারছিস? আমি সমু রে, সমু, তোর বন্ধু ছিলাম, স্কুলে একসঙ্গে পড়তাম। H2SO4. H2SO4. হরি দেখ, আমার মেয়ে দিশা, এই দেখ। দিশা, ও আকাশ দেখবে। হরি আঙ্কেলকে হ্যালো বলো। হ্যালো আঙ্কেল। সমু, ভয় পাচ্ছে দিশা, তোকে। দিশা, আকাশ দেখবে। আকাশ। কি করছো তুমি? কার সাথে কথা বলছো? ও তো পাগল একটা। আরে না না, আমি যার কথা বলতাম না, হরি, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, আমার ক্লাসমেট ছিল। আরে দিশাকে সরাও ওখান থেকে। সমু, এই হরি, এই হরি, শোন না। সমু, শোনো। H2SO4. Sky is the limit. হ্যাঁ, পৃথিবীতে যদি জল না থাকে তাহলে মাছরা কোথায় খেলবে, আমরা কোথায় চান করব? H2SO4. দিশা, হ্যাঁ, দিশা, আকাশ দেখবে। দিশা, হায়, আমার কাছে আকাশ। সমু, ভয় পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ না? করছোটা কি? আমি বারণ করলাম, তুমি শুনতে পাচ্ছ না? ও আমার ও পাগল তো। এই শোনো, তুমি ওকে যেতে বলো, নাহলে কিন্তু আমি ওকে মারবো। এই যা 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 এখান থেকে। ও ভয় পাচ্ছে। সবকিছুর একটা সীমা আছে সমু, প্লিজ ন্যাকামো করো না। কি তুই হয়েছে যা মা? এখন। কিছু হয়নি, কিছু হয়নি। SO4. দিশা, NH1. P55. SO4. SO4. H2. SO4. এই সমস্ত জমির বাড়ির সব কিছু দলিলপত্র এর মধ্যে আছে। তুমি এগুলো ভালো করে দেখে বুঝে নিও। কাল হয়তো কিছু ক্রেতা আসবে, তাদের সঙ্গে কথা বলে নিও। আপনি থাকতে আমি আবার কি কথা বলবো? যা বলার আপনিই বলবেন। আমি থাকতে তুমি কোনোদিন কিচ্ছু বলনি, কিন্তু আজ থেকে তো আমি আর নেই। আজ থেকে আমার ছুটি। আজ থেকে আমি মুক্ত আকাশের নিচে জীবনের বাকি কটা দিন কাটিয়ে যাব। কাকাবাবু, কি বলছেন আপনি? ওই তো বললাম, আজ থেকে আমি মুক্ত। আজ থেকে আমার ছুটি। কাকাবাবু, আপনি আপনি কোথায় চলে যাবেন? আমি আমার স্ত্রীর হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে, আপনি প্লিজ। না না, বৌমা তো কিছু ভুল কিছু বলেননি। কাকাবাবু, আপনি বাড়ি ছেড়ে চলে যাবেন এটা কখনো হতে পারে? আপনি আমার একমাত্র গার্জেন। না, আমার থেকে বড় গার্জেন তোমার থাকলেন ভগবান, তিনিই দেখবেন তোমাকে। একটা জিনিস আমি নিয়ে যেতে চাই, তুমি যদি অনুমতি দাও।
তোমার বাবারই ছবিখানি। কাকাবাবু, কোথায় যাবেন আপনি? আপনি যেখানে যাবেন আমাদের সাথে নিয়ে চলুন। না, আজ থেকে আমার ছুটি। আপনি যেখানে যাবেন চলুন, আমরা আপনার সাথে যাব। তোমরা এবার অন্য ছাদের নিচে থাকার ব্যবস্থা করে নাও। এই বাড়িতে থাকার দিন কিন্তু সকলেরই শেষ। তুমি কিছু বলতে পারছো না? এই বয়সে মানুষটা কোথায় যাবেন বলতে পারো? মা ঠিকই বলতেন, এক গাছের ছাল অন্য গাছে লাগে না। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে সমুর বউ এইভাবে আমাকে ছোট ভাবতে পারে। ভাগ্যে আজ বড় দাদা বউ নিচে নেই। আর না, আর একদিনও না। এটাই ঠিক সময়। জীবনের বাকি সময়টা এ বাড়ির বাইরে অন্য কোথাও কাটানো উচিত। তা সে রাস্তার পাশে হোক বা খোলা আকাশের নিচে। ঝিনুকের মা, এবারই সর্বনাশ হয়ে গেল। এবারই যে রক্ষাকর্তা তিনি আর নেই। তুই কার কথা বলছিস? আরে কাকাবাবু বাড়ি ছেড়ে চলে গেছেন। কি বলছিস? কখন? আমি যখন উনার ঘরে চা দিতে গেছি, গিয়ে দেখি উনি ঘরে নেই। আর টেবিলের ওপর রাখা এই চিঠিটা দেখেই আমি বুঝেছি যে উনি বাড়ি ছেড়ে চলে গেছেন। আমি তো বলেইছিলাম, কালই দাদু আমাদেরকে বলে দিয়েছে যে দাদু আর এ বাড়িতে থাকবে না। এবার যাও, তোমার সমুকে বলো যেখান থেকে হোক দাদুকে নিয়ে আসতে। সমুর সাথে একবার কথা বলা দরকার। একটা কথা বলবো, ওই সমুর বউয়ের অপমানে কাকাবাবু এ বাড়ি ছেড়ে চলে গেছে। সমুর বউটা হচ্ছে এক নম্বরের খোকন, খোকনকে তুমি যতই বকো না কেন, ও কিন্তু খুব একটা খারাপ কথা বলেনি ওই বউ আসার পর থেকেই। দেখো না, তেমাকে ওর মাটিতে পা পড়ে না। আমাদের মানুষ বলে জ্ঞানই করে না। খোকন বলছিল কাল নাকি সারা রাত্রি পাইচিরি করেছে, ঘুমোয়নি। এত বড় অপমান সহ্য করা কি সহজ কথা? আমি তো বলবো কাকাবাবু চলে গিয়ে ঠিকই করেছে। সমুর মুখের উপর উচিত শিক্ষা দিয়েছে। না 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 না, সমুর কোনো দোষ নেই। আরে ওর বই তো। বাজে কথা বলো না তো। সমুর প্রশ্রয় না পেলে ওর বউ সাহস পায় কি করে এত? হ্যাঁ, জানবে ঘট বুঝেই সরা হয়। হ্যাঁ, সমু, কিছু বলবে? আজ খুব ভোরে কাকাবাবু বাড়ি ছেড়ে চলে গেছেন। হ্যাঁ, কাকাবাবু চলে গেছেন? আমি যে এত করে রিকোয়েস্ট করলাম কাকাবাবু সেই চলে গেলেন? আমি মানছি আমার বউ যা বলেছে ভুল বলেছে, কিন্তু তাই বলে একজন সৎ বিবেকবান মানুষের কাছে তার সম্মানটাই যে সবচেয়ে বেশি দামি। আমি জানি সব, কিন্তু এই বয়সে উনি কোথায় যাবেন, কোথায় থাকবেন? যাবার আগে এই চিঠিটা রেখে গেছেন। তোমার সমস্ত কাগজপত্র উইল তোমায় বুঝিয়ে দিতে পেরে আমার নিজেকে ভীষণ হালকা মনে হচ্ছে আজ। কাল খদ্দের এলে দরদাম করে নিও। এই জীবনের প্রায় সবটাই তোমাদের সঙ্গে কেটে গেল। বাকি সময়টা তোমাদের স্মৃতির ভারে কেটে যাবে। তোমরা ভালো থেকো। তোমার স্ত্রীকে, তোমার মেয়েকে আমার আশীর্বাদ দিও। কল্যাণী আর ওর মেয়েটা বড় অসহায়। 2-4 দিন যদি ওরা থাকার সুযোগ পায়, কৃতজ্ঞ থাকবো। ইতি কাকাবাবু। আমি কি তোমাদের এখান থেকে চলে যেতে বলেছি? বলেছি? আমি বাড়ি বিক্রি করব ঠিকই, কিন্তু আমি কি তোমাদের তাড়িয়ে দেবো?
তোমরা আমার বাবার ভালোবাসার মানুষজন, তোমাদের তাড়িয়ে দিতে পারি? না সমু, তুমি ভুল করছো। নতুন মালিক কাদের রাখবে কাদের রাখবে না সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, সেখানে তোমার বাবা সেন্টিমেন্ট তো থাকতে পারে না। তোমরা কোনো চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সবাই এখান থেকে চলে যাব। তবে আমার তো 3 কুলে কেউ নেই, তাই মেয়েটাকে নিয়ে কোথায় যাব বুঝতে পারছি না। কয়েকটা দিন আমায় সময় দাও, তারপর আর আমায় বলতে হবে না, আমরা নিজেরাই। আছো কেন কল্যাণীদি? এই বাড়িতে একটা পোর্শন তোমাদের জন্য থাকবে। যে যাই বলুক, তোমাদের কোথাও যেতে হবে না। সরি সমু, তোমার বাবার ভুলের মাসুল আর নয়। এ বাড়ি ওদের ছাড়তেই হবে, তবে তারপরে যদি কোনো আর্থিক সাহায্যের দরকার হয় সেটা আমরা নিশ্চয়ই করবো, বাট দ্যাটস ইট। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।